আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান বাইনা ইয়াদাইস সাআহ মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আমল নামায় দরুদ সালাম বেশি যার কিয়ামতে সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলা محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাস রবিউল আউয়াল মাস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে নবীর জন্ম তারিখে জন্মদিনে আমাদের আনোয়ার হোসেন মেম্বার সাহেবের বাসা বাড়িতে প্রতি বছরের মতো এবারও ইসালে সওয়াবের মাহফিল আয়োজন করা হয়েছে। এমন একটা দিনে ইসালে মাহফিলের আয়োজন করা হয়েছে যেই দিনটা যেই মাসটা হইতেছে সবচেয়ে সেরা মাস, সবচেয়ে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলি। রবিউল আউয়াল মাস সমস্ত মাসের সেরা মাস। রবিউল আউয়াল মাসে যেই দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন ওই দিনটাও সবচেয়ে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলি। قال النبي صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأنبياء রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ইয়াউমাল জুমআ নিশ্চয় জুমার দিন হইতেছে ওয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আইয়াম। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমের বহুবচন আইয়াম। জুমার দিনকে রসুল বলেছেন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। কি সপ্তাহের মধ্যে সেরা দিন কোন দিন বলেন? এই জন্য রসুল বলছে ইন্না ইয়াউমাল জুমআতে হুয়া সাইয়্যিদুল আইয়াম, সবচেয়ে সেরা দিন হইতেছে জুমার দিন। এরপর রসুল বলছে শুধু সেরা দিনই নয় অহুয়া আফদালু মিন ঈদুল আদহা ঈদুল ফিতর, এই জুমার দিনটা হইতেছে ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের চেয়ে সর্বশ্রেষ্ঠ ঈদ। সুবহানাল্লাহ বলেন। এখন বছরে কি আমরা শুধু দুইটা ঈদ পাইছি না এর বেশি ঈদ আছে বলেন? রসুল বলে দিয়েছেন ঈদুল ফিতর একটা ঈদের দিন, ঈদুল আজহা একটা ঈদের দিন। বছরে 4টি রজনী অথবা 5টি রজনী শ্রেষ্ঠময় রজনী, এর মধ্যে ঈদুল আজহা ঈদুল ফিতরের কথা আছে। কিন্তু সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে যে সপ্তাহের মধ্যে জুমার দিনটা হইতেছে শ্রেষ্ঠ দিন, আর এই জুমার দিনটা হইতেছে 2 ঈদের চেয়েও শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন। কারণ কি?
এর মধ্যে কয়েকটা কারণ আছে, কিতাবের মধ্যে 5টা কারণের কথা বলা হয়েছে। ফিহে খুলিকা আদম, এই জুমার দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, জুমার দিনে আদমকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, জুমার দিনে আবার তার ইন্তেকাল হয়েছে, জুমার দিনে এমন একটা মুহূর্ত, এমন একটা সময় আছে যে এই সময় দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়ে যায়, জুমার দিন কিয়ামত হয়ে যাবে। এই বিভিন্ন কারণে শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। তবে যেই 5টা কারণ বর্ণনা করা হয়েছে তার মধ্যে 3টা কারণেই কি আদমের সাথে সম্পৃক্ত। তা যার কারণে যার আধিক্যতা বেশি সেই দিনটাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের চেয়ে, ঈদুল আজহার চেয়ে, ঈদুল ফিতরের চেয়ে শ্রেষ্ঠ ঈদ বলে আখ্যায়িত করেছেন। সেই দোজাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে শবে সাদেকের সময়, দিনেও নয় রাতেও নয়, এমন একটা মুহূর্তে এই পৃথিবীতে আগমন করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই দিনটা কি আমাদের জন্য ঈদ নয় কিনা বলেন? এটা আনন্দের দিন নয় কিনা বলেন? অবশ্যই আনন্দের দিন, ঈদের দিন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন, তখন রাত আল্লাহর কাছে আবেদন করেছে আমার রাতের অংশের মধ্যে যেন রসুলের জন্ম হয়। দিন আল্লাহর কাছে আবেদন করেছে আমার দিনের অংশের মধ্যে যেন রসুলের জন্ম হয়। আল্লাহ রব্বুল আলামিন রাত ও দিনের উভয় আবেদন গ্রহণ করে, রাতও নয় দিনও নয়, রাত এবং দিনের মধ্যবর্তী মাঝামাঝি অবস্থায় শবে সাদেকের সময় এই পৃথিবীতে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন, তার জন্মের কারণে তার নূরের তাজাল্লিতে সেই পারস্যের অট্টালিকা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই কাফের মুশরিকরা হাজার হাজার বছর ধরে তারা অগ্নি পূজা করত, সেই আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফের মূর্তিগুলা ভেঙে গেছিল। এই ধরনের অনেক মর্যাদা রয়েছে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ যখন এই পৃথিবীতে আগমন করলেন, আবু লাহাবের এক দাস যাইয়ে সংবাদ দিল তোমার ভাতিজা হয়েছে, মুহাম্মদ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। খুশি হয়ে বলছে তুমি আজাদ, শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন। এরপরে কিছুদিন পরে যখন উনি মারা গেলেন, কবরে গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি স্বপ্নের মধ্যে তাকে জিজ্ঞাসা করতেছেন তোমার কি অবস্থা। তখন বলতেছে সপ্তাহে প্রতিদিনই আমার আযাব হয়, শাস্তি হয়, কিন্তু সপ্তাহে সোমবার দিন যখন আমার সোমবার দিন চলে আসে ওই দিন একটু আযাব হালকা হয়, আমার শাহাদাত আঙ্গুল থেকে একটু মিষ্টি পানি বের হয়, আমি চুষে খাই, আমি একটু তৃপ্তি পাই। একজন কাফের যদি রসুলের জন্মে খুশি হয়ে একজন দাসীকে আযাব দিয়া কবরে শান্তি পাইতে পারে, কিছু আযাব লাঘব হইতে পারে, আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা যদি সেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, তার জীবন বৃত্তান্ত, তার জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত মিলাদুন নবী, সিরাতুন নবী সব কিছু যদি আমরা পালন করি, উদযাপন করি এবং এই আলোচনার মাধ্যমে তার সুন্নাতকে যদি আমরা আঁকড়ে ধরি, তবে অবশ্যই এই মাহফিল, এই আলোচনা আপনার আমার জন্য পরকালে নাজাতের ফয়সালাকারী হইতে পারে না বলেন? কি এটা আমাদের জন্য কি একটা মুক্তির উপায় কিনা বলেন? এক শ্রেণীর লোক বলতেছে যে আপনারা যে বলেন রসুলের আগমন হয়েছে ঈদের দিন পালন করবেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দিনেই কি করেছেন, ইন্তেকাল করেছেন। আমরাও বলি এটা তো ইতিহাসের কথা, হাদিসের কথা। রসুল এই পৃথিবীতে আগমন করেছেন 12 রবিউল আউয়ালে, একই দিনে তিনি ইন্তেকাল করেছেন। তারা প্রশ্ন করে আপনারা ঈদ পালন করেন, শোক দিবস পালন করেন না কেন? এর জবাব আছে না নাই বলেন? এর জবাব কি মন করা দিতে হবে না হাদিস অনুযায়ী? আপনারা আমার ব্যাখ্যা নাই, কেতাবের মধ্যে লেখা আছে যদি কোনো ব্যক্তির আত্মীয় স্বজন নিকট আত্মীয় মারা যায় 3 দিনের বেশি শোক জায়েজ নাই। কয় দিনের বেশি বলেন? কাদের জন্য? সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আর আদম থেকে আমাদের নবী পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আগমন করেছেন তারা কি কবরের মধ্যে জিন্দা না মৃত্যু বলেন? মৃত্যু না জিন্দা? তাদের জন্য কি শোক দিবস পালন করা জায়েজ আছে বলেন? জায়েজ নাই, তাদের জন্য শোক দিবস জায়েজ নাই। কারণ কি তারা তো কবরের মধ্যে জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যারা আল্লাহর পথে দ্বীন ইসলামকে জিন্দা রাখার জন্য শহীদ হয়েছে, আল্লাহ এদের জন্য বলেছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য শহীদ হয়েছে এই সমস্ত লোকদেরকে তোমরা কি হবে না, কি করবে না, মৃত্যু বলবে না, বাল আহইয়াউন, তারা জিন্দা। সুতরাং বদর, উহুদ বিভিন্ন যুদ্ধে ইসলামকে জিন্দা রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য যারা শহীদ হয়েছে কোরআনের ভাষায় তাদেরকে আহইয়াউন বলা হয়েছে, জিন্দা বলা হয়েছে। একজন সাহাবী যদি কবরের মধ্যে জিন্দা হইতে পারে কোরআনের ভাষায় সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আদম থেকে সমস্ত নবী যে এরা কি আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ফিহি ওয়া ইউরযাকুনা ফিহি। আদম থেকে শেষ পর্যন্ত যত এই পৃথিবীতে নবী এসেছে
আগমন করেছে সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা, সুবহানাল্লাহ বলি। ইউসাল্লুনা ফিহি, কবরের মধ্যে তারা নামাজ পড়ে, ওয়া ইউরযাকুনা ফিহি, তাদেরকে সেখানে রিজিক দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন। সুতরাং যেই নবী আমাদের জন্য জীবিত অবস্থায় যেরকম ছিলেন, মৃত্যুর পরে তো একই অবস্থা, সেই কথা তো রসুল নিজেই বলে দিয়েছেন। সেই হাদিসটা কি বলেন, একটু আগেই বলেছি, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবিত অবস্থাটা, আমার জন্ম থেকে 63 বছর জীবন, এই জীবনটা, জীবিত অবস্থাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর ছিল, রহমত ছিল, তেমনি আমার ইন্তেকালের পরেও আমার জীবনটা তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সেই রহমতের নবীর জন্য কি আমরা শোক দিবস পালন করব না খুশি হব বলেন? খুশি হওয়ার কথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহ, আল্লাহর ফদল, এই ফদল দ্বারা কি বোঝায়? আল্লাহর অনুগ্রহ দ্বারা কি বোঝায়? মুফাসসিরগণ তাফসীর জালালাইনের মধ্যে বলেছেন যে, ইবনে আব্বাস উনিও বলেছেন যে এই ফদল দ্বারা হইতেছে ইলম, এই ইলম দ্বারা উদ্দেশ্য কোরআন। সুবহানাল্লাহ বলেন। ইলম, জ্ঞান, কোরআন হইতেছে সর্বশ্রেষ্ঠ দান। 2 নম্বরে বলা হয়েছে বিরহমাতিহি, রহমত পেয়ে, ইলম পেয়ে, কোরআন পেয়ে, রহমত পেয়ে তোমরা খুশি হও। এখন রহমত দ্বারা উদ্দেশ্য কি? আমরা পৃথিবীতে কেউ ধন সম্পদ পেয়ে খুশি হয়, টাকা পয়সা, জমি জমা, সন্তান পেয়ে খুশি হয়, এটাও একটা রহমত। কিন্তু সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রহমত হইতেছে কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বশ্রেষ্ঠ রহমত কে বলেন? নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, পাঠাইছি। সুতরাং এই রহমত দ্বারা উদ্দেশ্য হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তোমরা কি করো? তোমাদের দায়িত্ব, তোমাদের কর্তব্য, ফালিয়াফরাহু, তোমরা যেন খুশি হও, তোমরা যদি আনন্দিত হও, আত্মার মধ্যে, অন্তরের মধ্যে খুশি ভাব মনে করো। এটা কি ফাহুয়া খায়রুল লাকুম মিম্মা ইয়াজমাউন, এটা দুনিয়ায় যা কিছু নিকামল করো না কেন, যত মাহফিল করো না কেন, সমস্ত কিছুর চেয়ে এই আনন্দটা তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই সমস্ত মহতি মাহফিল যদি আমরা না করি, আমাদের নবীর ইতিহাস কি আমরা জানবো? আমাদের নবীর মিলাদ কি জানবো বলেন? জানবো না। রসুলের জন্মের পরে মা হালিমার ঘরে দুধ তাদের নিয়ম অনুযায়ী করলেন, ওখানে চলে গেলেন। শিশু বয়সেই তিনি কি করলেন? দুধ বাইরদের জন্য স্তনের এক স্তনের দুধ খাইতেন না। ইনসাফ দেখেন, সেখান থেকে প্রতিষ্ঠা হয়ে গেছে। শিশু বাচ্চার জন্য কখনোই এক দিক দিয়ে খাইতেন স্তনের দুধ, অন্য দিক খাইতেন না, শিশু বাচ্চার জন্য রেখে দিলেন। এরপর শিশু বাচ্চাদের সাথে মাঠে যাইতেন, ভেড়া নিয়ে, ছাগল নিয়ে, বকরি নিয়ে। একদিন মা হালিমা বলতেছে, তোমরা এত রৌদ্রের মধ্যে মাঠে কেন আসছো? তখন তারা জবাব দিল, ওই হালিমার সন্তানরা, যে আমাদেরকে একটা মেঘে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কিছুদিন পরে রসুলের যখন 4 বছর হয়েছে, তখন ফেরেশতারা এসে তাকে নিয়ে তার বক্ষ বিদীর্ণ করলেন, সিনাসাক, রসুলের 4 বার সিনাসাক হয়েছে। যখন এই ঘটনা দেখলেন, তারা ভয়ে পেয়ে মায়ের কাছে বললেন, রসুলের দুধ বাইরা। তখন মা হালিমা মা কী করলেন? তাকে জিজ্ঞাসা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমার কি অবস্থা? তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগে যখন আমি আসমানের দিকে তাকাইতাম, শুধু আকাশ আমরা যেভাবে দেখতে পাই তাই দেখতে পাইতাম, কিন্তু আমার এই বক্ষ বিদীর্ণ হওয়ার পর থেকে যখনই আমি আসমানের দিকে নজর করি, 7 আসমান, আরশ, লাউহ কলম, কোথায় কি আছে সব কিছু আমি দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, যা কিছু আছে, সেই আরশ কোথায় রয়েছে, লাউহে মাহফুজ কোথায় রয়েছে, সব কিছু আমি দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। আগে যেভাবে জমিনের উপরে তাকাইতাম, শুধু জমিনের মাটির ভাগ, উপরে ভাগ, সেই অংশটা দেখতে পাইতাম, কিন্তু আজকে এই বক্ষ বিদীর্ণ হওয়ার পর থেকে আমি যদি জমিনের দিকে নজর করি, 7 জমিনের মধ্যে কোথায় কি আছে সব আমি দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। কি আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করছেন না করে নাই? কোরআনের ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, ওয়া খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক একটা আসমান, প্রথম আসমান সে দ্বিতীয় আসমান হাজার হাজার কোটি গুণ বড়। যেভাবে একটা সমুদ্রের মাঝে যদি একটা আংটি ফেলে দেন, এর অস্তিত্ব যেভাবে ক্ষুদ্র, তেমনি প্রথম আসমানটা ওই দ্বিতীয় আসমানের কাছে এত ক্ষুদ্র। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা হাদিসের মধ্যে বললেন,
ইন্না তাহতাল বাহরে নারুন, নিশ্চয়ই সাগরের নিচে কি আছে বলেন? আগুন আছে। কি আছে? আগুন আছে। এখন বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় কি জাহাজ নিয়ে সাগরে গেছে? জাহাজ নিয়ে কি সেই সাগরের মধ্যে সাত জমিনের নিচে কোথায় কি আছে সেই কি গবেষণা করতে পারছে? বৈজ্ঞানিক যন্ত্রপাতি ছিল বলেন? তো রসুল কিভাবে বলল নিশ্চয়ই সাগরের নিচে আগুন আছে? 100 বৈজ্ঞানিক ছাত্র একজন টিচারের আন্ডারে, তার শিক্ষক তাদেরকে বলছে তোমরা যাও সাগরের নিচে কি আছে এটা গবেষণা করে নিয়ে আসো, এটা তথ্য উদ্ঘাটন করে নিয়ে আসো। তারা অনেক লোহার পাইপ, স্টিলের পাইপ এমন একটা স্তরে যায়, গলে যায়। কি কারণে? প্রথম অবস্থায় মাটি, পাথর বিভিন্ন স্তর ভেদ করে যখন নিচে গেছে, কোন পদার্থের কারণে ওই লোহা অংশটা, স্টিল অংশটা গলে যায়, তথ্য উদ্ঘাটন করতে পারে নাই। শেষ পর্যন্ত ওই 100 ছাত্র ব্যর্থ হয়ে হাদিস পড়া শুরু করছে। হাদিস কি? রসুলের হাদিস, বুখারী শরীফ, বিভিন্ন কিতাব, হাদিসের কিতাব যখন পড়া শুরু করলো, করতে করতে এক পর্যায়ে একটা হাদিস পেয়ে গেলেন, ইন্না তাহতাল বাহরে নারুন, নিশ্চয়ই সাগরের নিচে কি আছে বলেন? আগুন আছে। যখন এই হাদিস থেকে তথ্য পাইলেন যে সত্যিকারে এই রসুলের হাদিস সত্য, এই আগুনের কারণে সেই লোহার পাইপ গলে যায়, সুতরাং আমরা এতদিন যদি আমরা কোরআন হাদিস নিয়ে গবেষণা করতাম, আমরা বৈজ্ঞানিকরা আরো অনেক কিছু আমরা বের করতে পারতাম, উদ্ঘাটন করতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। ওই 100 ছাত্র, শিক্ষক সহ সবাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট বয়সে দেখেন সেই কি ঘটনা বললেন। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে উনি যখন, ওনার বয়স যখন 35 বছর হয়েছিল, তখন কাবাঘর নির্মাণের কাজ হয়েছে, সংস্কার হয়ে, তখন একটা পাথরকে নির্দিষ্ট জায়গায় রাখার জন্য কাফের কুরাইশদের মাঝে দ্বন্দ্ব হয়েছে। সবাই চেয়েছে যারা বিভিন্ন দলে নিজ হাতে একাকীভাবে তারা কী করবে? নির্দিষ্ট জায়গায় পাথর রাখবে। যখন এমন একটা পর্যায়ে আসলো রক্ত হবে, রক্তক্ষরণ হবে, মারামারি হবে, ওই মুহূর্তে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তোমরা সবাই এদিকে আসো। রসুল একটা মোটা চাদর নিলেন, এই চাদরটা রেখে সবাইকে ডাক দিলেন, সমস্ত গোত্রের লোকেরা আসো, সবাই কি করো? এখানে দাঁড়াও। রসুল স্বয়ং নিজেই ওই পাথরটা কি করলেন? উঠাইয়া ওই চাদরের মধ্যে রেখে এরপরে বললেন তোমরা সবাই এই চাদরের চতুর্গুণা সবাই কি করো? ধরো। এরপরে সবাইকে নিয়ে নির্দিষ্ট জায়গা পাথর রাখলেন। এই ঘটনা দেখে সবাই, তখন আরবের সেই লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, বিভিন্ন লোকেরা আশ্চর্য হয়ে গেছে। এভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা অনেক। যাই হোক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছরে বিবাহ হয়েছে, আমরা জানি কিনা বলেন? এই প্রস্তাব দিয়েছিল কে বলেন? খাদিজা। এরপরে দায়িত্ব ছিল কে? তার দায়িত্ব তখন ছিল আবু তালেব। যেহেতু 6 বছরে তার মা মারা গেছে, 8 বছরে দাদা মারা গেছে, চাচা ছিলেন আবু তালেব তার দায়িত্বশীল। সুতরাং সেই চাচা তার প্রস্তাব গ্রহণ করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে 25 বছরে। এরপরে ব্যবসা বাণিজ্যে অনেক লাভবান হয়েছে। যাই হোক, এরপরে এক পর্যায়ে কাফের মুশরিকরা অপবাদ দিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের লোভে খাদিজাকে বিবাহ করছে। নাউজুবিল্লাহ। যখন এই কথা আসলো তার কাছে, সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রস্তাব দিলেন, তুমি এই সম্পদ আল্লাহর পথে দান করে দাও। রসুলের কথা শুনে, স্বামীর কথা শুনে মা খাদিজা কি করলেন? তার সমস্ত সম্পদ আল্লাহর পথে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। তা রসুল কি অর্থলোভী ছিলেন বলেন? কোন সম্পদের লোভী ছিলেন বলেন? ছিলেন না। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত পেয়েছেন, আমরা জানি। তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে বলে 40 বছর থেকে 23 বছর পর্যন্ত তার নবুয়তি জিন্দেগি, এইটাই আমাদের আলোচনা করতে হবে, এর পিছনে আলোচনা করা যাবে না, এটা শরীয়ত বিরোধী, এটা বিদআত। নাউজুবিল্লাহ বলেন। যারা এই কথা বলে তখন তারা অনেক হাদিসকে কি করবে? অস্বীকার করতে হবেন। আমি এই সেদিন 2 দিন আগে ক্লাস 9-এ একটা হাদিস পড়াইছি, আন আব্দুল্লাহ ইবনে হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উনি বলতেছেন যে বায়াতু রাসূল নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেচাকেনা করেছিলাম ক্বাবলা আইয়াবা আসান নবুওয়া, তার নবুয়ত আসার পূর্বে। তো নবুয়ত এখনো শুরু হয় নাই, নবুয়ত আসার পূর্বেই উনি বলতেছে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ছিল? বেচাকিনা, কেনাকাটা করি না আমরা, বেচাকিনা ছিল। বাকিয়াত লাহু, কিছু টাকা রসুল পাইতেন, কিছু টাকা কি করতেন? রসুল পাইতেন। রসুলের কাছে কিছু টাকা বাকি রেখে উনি চলে গেলেন, বলছেন নির্দিষ্ট জায়গায়, অমুক জায়গায় আমি এই টাকাটা পরিশোধ করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নির্দিষ্ট জায়গায় ওয়াদা মতো ওই তারিখে, নির্দিষ্ট তারিখে উপস্থিত হইলেন। কিন্তু সাহাবী
উনি ভুলে গেছে। উনি কি করছেন, 3 দিন পরে ওনার স্মরণ হইল, হায় আফসোস, আমি তো রসুলের সাথে ওয়াদা করেছিলাম অমুক জায়গায় এই বাকি টাকাটা দিয়ে দেবো, কিন্তু আমি তো ভুলে গেছি। সাথে সাথে ওই সাহাবী ওই যথা স্থানে গেলেন, যাইয়া দেখতেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যথা জায়গায় নির্দিষ্ট জায়গায় বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাকাত্তা আলাইয়া, তুমি আমাকে কষ্ট দিয়েছো। তখন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো ভুলে গেছি। এখন দেখেন এই হাদিসটা সেদিন ক্লাস 9-এ পড়াইলাম, এই হাদিসটা উনি বলছেন, এই হাদিসটা কি করলেন, নবুয়তি জিন্দেগি শুরু হওয়ার আগে বেচা কিনা করেছিলাম। এই হাদিসটা যদি কিতাবের মধ্যে, বুখারীর মধ্যে আসতে পারে, তা নবুয়তি রাসূলের জিন্দেগি কি 40 বছর থেকে না তার জন্ম থেকেই? বলেন। এজন্য রসুল বলেছেন, কুনতু নাবিয়ান, আমি নবী ছিলাম, ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদে, আদম নবী যখন মাটি এবং দেহের মাঝে ছিল, এখনো রূহ তার মধ্যে দেওয়া হয় নাই, এর পূর্বে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তা নবীর সৃষ্টি সকলের আগে, সমস্ত নবীদের আগে তার সৃষ্টি, কিন্তু পৃথিবীতে আসছেন সবার পরে। এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে আমাদের শেষ নবী পর্যন্ত এই কোরআনের মধ্যে বিভিন্ন নবীদের ঘটনা, জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন না করেন নাই? বলেন। আপনারা শুনছেন না শুনে নাই? সেই জীবন কাহিনীর মধ্যে জন্ম বৃত্তান্ত আছে না নাই? বলেন। যে কিভাবে জন্ম হয়েছে সব কিছু আছে, যে ঈসা নবী কিভাবে জন্ম হয়েছে, ঈসা নবীর তার পিতা ছিল না, মরিয়ামের গর্ভে ঈসা নবী কিভাবে জন্ম হয়েছে, ইব্রাহিম নবীর তার সন্তান হয় নাই, 80 বছর হয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন নেককার সন্তান দান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সন্তান দান করছে। এই ঘটনা ইতিহাস কোরআনের মধ্যে আছে। সুতরাং আমার নবীর কথা কোরআনের মধ্যে আছে না নেই? বলেন। ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ঈসা ইবনু মারইয়াম বললেন যে এই পৃথিবীতে এমন একজন নবী আসবে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে সুসংবাদ দিতেছি, এই আমার পরে এমন একজন নবী আসবে, সেই নবীর নাম হইবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে নবীর নাম আছে আহমদ এক জায়গায়, আর কোরআনের মধ্যে 4 জায়গায় নবীর নাম মুহাম্মদ এসেছে। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায়? 4 জায়গায় মুহাম্মদ এই শব্দটি এসেছে, আর এক জায়গায় আইছে কি? বলেন আহমদ। আহমদ অর্থ কি? অধিক প্রশংসাকারী। আহমদ অর্থ কি? অধিক প্রশংসাকারী। এই পৃথিবীতে আদম নবী থেকে শেষ পর্যন্ত যত নবী আর যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছে, করবে, আমার নবী মুহাম্মদ রাসূলের চেয়ে কেউ অধিক প্রশংসাকারী হতে পারবে না, পারেও নাই, পারবে না। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, হাসরের ময়দানে আমি যখন সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করব, এমন একটা বাক্য নিয়ে প্রশংসা করব, ওই প্রশংসা বাক্যটা আমি এখন স্মরণ নাই, মানে কি উনি জানাইয়া দেন নাই, ওই প্রশংসাকৃত বাক্যটা গোপন রাখছেন। তখন যখন সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, ইরফা রাসাকা, তুমি তোমার মাথা উত্তোলন করো, কুল, তুমি বলো, তাসতুসমা, তোমার কথা শুনবো, ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব। তখন ওই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই কথা বলবেন, যে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন। কি কাদের জন্য পাগল? বলেন উম্মতের জন্য। এই গুনাহগার উম্মতের জন্য উনি শাফাআতকারী হবেন। সুবহানাল্লাহ বলেন। সেই রহমাতুল আলামিন, এই নবী এই পৃথিবী থেকে ইন্তেকাল হয়েছে, কিন্তু এরপরে কি আমাদের জন্য রহমত স্বরূপ হবে না? হবে না? বলেন। তা ওনার মৃত্যু দিবস কি পালন করব না ঈদ মিলাদুন্নবী পালন করব? বলেন। যারা বলে একই দিনে ওনার ইন্তেকাল হয়েছে, একই দিনে জন্ম হয়েছে, আমরা শুধু জন্মের কথা বলি, সুতরাং ওনার মৃত্যু নিয়ে তো শোক দিবস পালন করি না, নাউজুবিল্লাহ বলি। কি রাসূলের জন্য শোক দিবস পালন করা জায়েজ আছে? বলেন। এটা জানতে হবে যে একজন মানুষ যদি আত্মীয় স্বজন মারা যায় 3 দিনের বেশি শোক দিবস জায়েজ নাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবী থেকে আমাদের শেষ নবী পর্যন্ত সমস্ত নবীরা তার কবরের জগতে তারা জিন্দা। তারা কি বলেন? জিন্দা। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হারাম করে দিয়েছেন আন তাকুলা আসসামাল আম্বিয়া, তাদের দেহকে ভক্ষণ করতে। সুতরাং সমস্ত নবীরা রাসূলরা তাদের কবরের মধ্যে জিন্দা। এমনকি এই জিন্দা নবী সম্পর্কে একটা কোরআনের আয়াত আমি বলে দিই, এরপরে আমি শেষ করব। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোরআনে একটা আয়াত, এই আয়াতের অর্থ হইতেছে কোনো পাপিষ্ঠ অপরাধী ব্যক্তিরা যদি রাসূলের কাছে আসে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, এরা কি বলেন?
আত্মার উপর জুলুম করা মানে কি? চুরি করা, নামাজ না পড়া, নেকামল ছেড়ে দেওয়া, অন্যায় কাজ করা মানে কি? আত্মার উপর জুলুম করা। এই জুলুমটা অন্য কারো উপর জুলুম করেন নাই, অন্যের সম্পদ ভক্ষণ করেছেন, আত্মসাৎ করে খেয়েছেন। আপনি চেয়ারম্যান মেম্বার হয়েছেন, দাপটওয়ালা লোক হয়েছেন, অন্যের সম্পদ আপনি আত্মসাৎ করে খেলেন, বড়লোক হইলেন। আসলে অন্যের ক্ষতি করেন নাই, নিজের নফসের ক্ষতি করেছেন। কার ক্ষতি করেছেন বলেন? নিজের নফসের ক্ষতি করেছেন, নিজের নফসের উপর জুলুম করেছেন। এই জুলুম অপরাধী ব্যক্তিরা, যে কোনো অপরাধী ব্যক্তি হোক না কেন, কোরআনে আয়াত অপরাধী পাপী ব্যক্তিরা যদি আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আর ওই অপরাধী পাপী ব্যক্তিরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফিরাল্লাহুর রাসূলু, আর সাথে সাথে যদি রাসূল ওই ব্যক্তির জন্য একটু সুপারিশ করে যে হ্যাঁ আল্লাহ, এই ব্যক্তি আপনার কাছে, আমার কাছে আইছে, আপনার কাছে ক্ষমা চায়, আমি সুপারিশ করলাম, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। তখন কোরআনের ভাষায় বলা হয়েছে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ রব্বুল আলামিনকে ওই ব্যক্তি তওবা কবুলকারী হিসেবে পাবে। মহান আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন বেদুইনের কাছে পৌঁছলো, কোরআন সত্য, সুতরাং এই আয়াতকে পেয়ে সাথে সাথে তিনি মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে সংবাদ পাইলেন 3 দিন পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরপরে সাহাবীদের মাধ্যমে কি করলেন, তার রওজার ঠিকানা জানলেন। রওজায় এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইলেন। সালাম জানানোর পরে সেখান থেকে কিছু কবিতার লাইন সেখানে বললেন, যেই কবিতার লাইন এখনো রওজায় কি লেখা আছে যে নাফসিল ফেদা, আমার জীবনটা, আমার আত্মাকে আপনার জন্য লিকবরেন, ওই কবরের জন্য উৎসর্গ করা হয়েছে। আনতা সাকিনুন ফিহে, যেই কবরের মধ্যে আপনি বসবাস করতেছেন। সুবহানাল্লাহ বলেন। জুদুন ওয়াল কারামু ফিহে, এই কবিতা কি করেছেন, উনি ওই রওজার পাশে সালাম দিয়া গড়াগড়ি করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। ক্ষমা টমা চাইয়া এই কবিতার কথা বলছে যে আমার জীবনটা আপনার জন্য, ওই কবরবাসীর জন্য উৎসর্গ করলাম, যেই কবরের মধ্যে আপনি শায়িত আছেন। এই কবিতা অনেক লম্বা কবিতা, সময় নাই বলার, এক লাইন বললাম। এরপরে ওখান থেকে যখন বিদায় হয়ে চলে যাইতেছে, ওই রওজা থেকে আওয়াজ আসলো, সেখানে এক সাহাবী বসা ছিলেন। ওই সাহাবীকে লক্ষ্য করে রাসূল বলছেন যে হে সাহাবী, তুমি এই বেদুইনকে জানাইয়া দাও মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার ইন্তেকালের পরে যদি রওজা থেকে আওয়াজ আসতে পারে যে এই গুনাহগার বেদুইন বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সুতরাং বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগি, জীবিত অবস্থাটা যেমন হায়াতি খয়রুল লাকুম, জীবিত অবস্থা যেভাবে তোমাদের জন্য কল্যাণকর ছিল, মঙ্গল ছিল, রহমত ছিল, এই ইন্তেকালের পরেও তার সেই রহমত আমার আপনার জন্য জারি আছে না নাই বলেন? জারি আছে না নাই বলেন? এজন্য আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠাইছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন হইতেছে বিশ্ববাসীর জন্য রব, যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বিশ্ব জগতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রব কে বলেন? আল্লাহ। পিতৃপালনকারীকে আল্লাহ, আল্লাহ লালন পালন করে খাওয়ায় বাঁচায়। আর রহমাতুর নবী হইতেছে কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে ঈদ মিলাদুন নবী পালন করা এটা জায়েজ, এটা সুন্নাত, এটা কোরআন হাদিস থেকে সাবিত আছে, দলিল আছে। যারা এই কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, নবী মিলাদ দিয়ে যারা কটাক্ষ করে, মসজিদের মেম্বারে বসে বলে এটা বিদআত, তাদেরকে বলবো তোমাদের আকীদা ঠিক করো, তোমাদের ঈমানকে ঠিক করো, সমাজের মধ্যে ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে তোমরা ফিতনা সৃষ্টি করবে না। যে ব্যক্তি রাসূলের সম্মানের বিরুদ্ধে কথা বলবে, বলতে হবে তার মধ্যে হয় কথা বোঝে না, কোরআন বোঝে না, অথবা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টিকারী। হয় সে কোরআন সঠিকভাবে বোঝে নাই, হাদিস সঠিকভাবে বোঝে নাই, অথবা তার মাঝে কি আছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নিজে বড়ত্ব দেখাইতে চায়। আমরা এই বড়ত্ব দেখানোর দরকার নাই, বরং কোরআন হাদিসের ব্যাখ্যা যারা করে গিয়েছেন, এই যারা বিজ্ঞ আলেম রয়, আমরা সেই তাফসীর অনুযায়ী, সেই ব্যাখ্যা অনুযায়ী আপনার কাছে জানাই দেবো। এটা আমাদের দায়িত্ব। আমি বড় মুফতি হইলাম, আরে বড় মুহাদ্দিস হইলাম, মুফাসসির হইলাম, এতে আসে যায় না। এই বড় মুহাদ্দিস মুফাসসির যারা ছিলেন, কিতাব যারা লিখে গেছেন, আমাদের দায়িত্ব ওইগুলা পরে পরে আমরা নাকেল বর্ণনাকারী। আমরা কি বলেন? আমরা মুফতি নই, আমরা মুহাদ্দিস নই, আমরা মুফাসসির নই, আমরা শুধু কি বর্ণনা করতে পারবো, সেই জ্ঞান আমাদের দেওয়া হয় নাই। সুতরাং যারা এই মেম্বারে বসে এই কোরআন হাদিসে অপব্যাখ্যা করবে, আমি তাদেরকে সতর্ক করে দেই, যেটা জায়েজ সেটা জায়েজ বলবেন। আপনি পালন করেন না, সমস্যা নাই, ঈদ মিলাদুন নবী এটা জায়েজ, পালন করলে সওয়াব আছে, না পারলে গুনাহ নাই। কিন্তু যে ব্যক্তি অস্বীকার করবে তার গুনাহ হবে। সে কি হবে বলেন? রাসূলের সম্মানের বিরুদ্ধে কথা বললে তার গুনাহ হবে। এজন্য সাবধান।
এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো। আমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো তার জান্নাত হবে হাসরে। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলে রসুলের সুন্নতকে ভালোবাসবো, সুন্নত অনুযায়ী আমল করব এবং কিয়ামতের ময়দানে রসুলের সঙ্গী হয়ে যেন জান্নাতবাসী হইতে পারি। আমাদের সকলকে সেই পথে চলার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের